গুড মর্নিং এসপি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে আমাদের দেশের বাড়ি ঘুরিয়ে নিয়ে আসব। এটা কটার ট্রেন? এটা 9:30টার ট্রেন। ওটো ওটো লেডিস, এইদিক দিয়ে ওটো ওটো ওটো। এইমাত্র এসে পৌঁছালাম বোনের বাড়িতে। আর এই যে বোন, আমি আর এই যে বোনের বর সবাই বসে আছি বাইরে। আর ও মাঠ থেকে এলো, বোনের বর। হ্যাঁ, তুমি ভালো আছো? মাঠে গেছিলা? ও, এখানে প্রচুর জল হয়েছে চারিপাশে। আমরা নৌকা চড়বো, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের এখানে কিরকম জল হয়েছে। এখন আমি সাইকেল চালিয়ে যাচ্ছি আমার বাপের বাড়ির দিকে। এতক্ষণ আমি ছিলাম বোনের বাড়িতে। আমার মা আগেই বাপের বাড়িতে চলে গেছে, বাড়িটা দেখতে গেছে কতটা জল উঠেছে, কেমন অবস্থায় আছে। তাই এখন মাকে আমি আনতে যাচ্ছি। আর চারপাশে কেমন জল জমেছে। এই যে আমি রাস্তাটা দিয়ে সাইকেল চালাচ্ছি, আগে এই রাস্তাগুলো পুরোটাই মাটি ছিল, আর এঁটেল মাটি ছিল, তো পুরো কাদা কাদা। আমরা যখন স্কুলে পড়তে যেতাম তখন পুরো মানে কি বলবো, হাঁটু সমান কাদা হতো। খুব কষ্ট করে আমরা স্কুলে পড়াশোনা করেছি। বাড়িতে কিরকম জল জমে গেছে দেখো। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি। আগে আমরা এখানে থাকতাম, কিন্তু এখন তো থাকি না। দেখো বাড়ির চারপাশে কিরকম জল জমে গেছে।
আমি এখন মাকে নিয়ে বোনের বাড়ির দিকে যাচ্ছি। আর এই দেখো পাটগুলো কি সুন্দর ধুয়ে শোকাতে দিয়েছে, প্রচণ্ড গরম পড়েছে। আর এই রাস্তা দিয়ে গাড়ি যায় না, মাকে হেঁটে হেঁটেই যেতে হবে। চারপাশটা জলে জলাকার, রাস্তাগুলোতে শুধুমাত্র জল ওঠেনি, এখানকার মানুষদের চাষের জমি পুরো ডুবে গেছে। দেখতে সুন্দর লাগলে কি হবে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর আমাদেরও ধানের জমি সব ডুবে গেছে, সেটাই দেখে এলাম। নাই বেরিয়ে যাব, একটু নৌকা চড়বো, রোদ কমলে তারপর বেরিয়ে যাব। না না, মার একটু কাজ ছিল তাই এসছে। সব মাঠে জল হয়ে গেছে। মাঠে কাজ করি, আমার মাঠে চাষবাস করি, এই রোদ্দুরের মধ্যে তো, এই রোদ্দুরের মধ্যে আপনি আমি কিন্তু আমি এটাই কিন্তু আপনার, আমি কিন্তু আপনাকে ভাবছি আপনি সারাদিন টিউশন কী করে, সারাদিন থাকেন কী করে, আমি কিন্তু আমার দম বন্ধ আসতাম। আচ্ছা, তারপরে বলার পরে আপনার কাল থেকে আমি এই যে কত বড় মান তুলেছে, পিস করেই তাও বরঞ্চ জলটা শুকা। হ্যাঁ না না, ওদের কোথায় গলা ধরে না। আর কতবার নিয়ে করছি কি চাকরা থেকে নিয়ে এলো এটা এখন চারা। ও যেখানে সেখানে ফেলা দিলে হয়ে যায়। আমরা বড় বড় শিঙি মাছ নিয়ে গেছিলাম, সেই মাছ দিয়ে রান্না করছি, সেই মাছের তরকারি খাই করছি। বিয়ান মাছ চারা দেবেন, আর বিয়ানও পাঠাই দিয়েছিল এক ব্যাগ লাগায়, বাড়িও প্রচুর তো মান হয়েছিল ওইদিকে, এই দিক ওই দিক সব জায়গায় হয়েছিল। এখানে ভাত, এখানে নদীর পুঁটি মাছ, নদীর শাপলা, হ্যাঁ এটা শাপলা ভাজা। আর ওখানে যে দুধ রয়েছে, দুধটা নিয়ে আয়। এই যে আমাদের আনু স্কুল থেকে এলো, কোন চড়বো নৌকায়। আগের বার গেলাম না, তোর হচ্ছে কোথায় যেন নদীর গেলাম, আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওদিক আছে, ওই ফুল গাছ হয়েছে,
কাশফুল কাশফুল হয় নাই মনে হয়, দেখলাম না আমাদের স্কুলের এদিক। হ্যাঁ বইটা নিয়ে আসো তো আমি চালাবো না। মিডল যাই বল তুমি বা যাও 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 আমি আনো বই আনু যাক আগে। কাঠটা উল্টাই দে সব করে এ কলমি কলমি পড়ে যাবে ধর 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 কেন খাবি বলে নিয়ে আসলে ফালা দিবি কে? না না নিচে চল বল সাপলা তুলবা হ্যাঁ ভিডিও করবো, যাবি? হ্যাঁ আমি তো চালাবো চ। দেখো এখানে কিরকম জল হয়ে গেছে, এগুলো কিন্তু সব ধানের জমি। এই দেখো, আর ওই যে সাদা বাড়িটা দেখছো তার সাইডে যে জঙ্গলগুলো মানে গাছগুলো রয়েছে সেখানটায় আমার বাপের বাড়ি রয়েছে। আর দেখো পুরো ধানের জমি ডুবে গেছে। আর এখানে দেখো ওরা দুজন বসে আছে, ও নৌকা চালাচ্ছে। এখানে দেখো ওরাও নৌকা চালাচ্ছে। রেডি গো না 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 রেস হবে চল আজা তোরা মাছ ধরছিস রে না জাল পাতবি? জাল পাতবি? এইরকম দুটি নৌকর সমান এই যে এনে রয়েছে, এটা এই নৌকর কোনো টান নাই, এই নৌকর বিবি 5 মিনিট। দেখো শাপলা ভর্তি, তোল বেশি করে তুলবি। ও বাবা ডুবে বলে আমার মোবাইলটা যেন না যায়। একটা চল, আমি হাত পাচ্ছি না। বাবা গো ভয় লাগে, নৌকাটা দুলছে তো ওই জন্য ভয় লাগছে। বাবা রে গোকুল জেঠুর নৌকায় উঠলে কিছুই হতো না। আরো বেশি দুলতো না ওইটা সবথেকে ভালো আমাদের ও বড় নৌকা ওদেরও তো বোট নৌকা, এই যে আনুদের। ওর থেকে বড় এখন দেখো নৌকায় রয়েছে আর সূর্যের আলোর জন্য তাকানো যাচ্ছে না রে। নৌকাতে রয়েছি দেখো আমরা, আর এখানে দেখো শাপলা তুলছি, আমি ভয় লাগছে নৌকাটা দুলছে তো। টাকা আনু ভাল লাগছে? ই বাবা বলছে ভাল লাগছে না, আমার তো হেভি লাগছে কিন্তু ভয় লাগছে যদি পড়ে যাই। কোমর সমান জল রে, গলা হাইট এখানে গলা হাইট ও মামা গলা জল এখানে। আমি তুলতে পারছি না, ভয় লাগছে আমার। এই একটা তুলবো রে, থামা এই যা থামা এটা দে না তুলি। দাঁড়া ওই তোল ওইদিকে আটু, ওইদিকে চ। অনেক যা লাগছে মাসি আমার। এটা দেখি পাতাগুলো কি পদ্ম পাতার মতো এখানটা এখানটা এটা মাকড়সা আবার বাবারে। ঘুরালাম নৌকা, ক্যামেরা বন্ধ কর। নৌকা চারা হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। কোথায় শাপলা রে? এইগুলো জলের মধ্যে যেগুলো, এগুলো কবে আজকে তোলা? এখানে ওরা শাপলা তুলে পরিষ্কার করে দে বাবা, পরিষ্কার জল দিয়ে। যেতে পারবে নাকি পাগল, এত নিয়ে যাবে কে? উঁচু করে নে, কি অবস্থা দেখো। আমাদের সব শাপলা ওদের আগে তোলা ছিল, আর কিছু তুলে দিল এখন আমাদের। পড়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ না না, কাঁচা বেটে রসুন দিয়ে তারপরে কড়াইতে নেড়ে 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 শুকিয়ে, খাসনি করে দিন ওই রকম।
প্রচণ্ড মেঘ, কী বলতো গাছের পাতা নড়তেছে না বলেই তো এরকম গরম, তাই না? এরকম হয়েছে হ্যাঁ রুমালটা ভিতরে ঢুকেছি নাকি রে কে জানে। ব্যাগে দিতে না, তখন দেখলাম এইবারে ব্যাগে দিচ্ছিলাম এটার মধ্যে খাওয়া হবে না। অটোর জন্য দাঁড়িয়ে আছি বাড়ি যাব বলে। হ্যাঁ আসুক। ধরেন আমি একটু পাখাটা নিয়ে আসি। দেখো তো বিছনার মধ্যে রাখছি নাকি, থাকলে এখানে থাকবো নাহলে বিছনায়। তোমার মুখ মারতে লাগে না না। দে একটু হাওয়া খাই, পাখা দিয়ে হাওয়া দে আমাকে। দিবি? তা দেবে না, আমি পাখাটা নিলাম আর কাঁদলো। দে একটু হাওয়া খাই। দিবি না? ওদের বাড়ি মানে জল ঠিক আছে। বাতাসটা নিচে না থাকো বাজারে গেছে না কাকি দেখাও। চলো অটো চলে এসছে, আমরা বাড়ি যাবো না, তোমার পাকা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মাঝখানে চলে যাও, দাঁড়াও। এদিকে বসবে তাহলে, ওদিকে বসবে। হ্যাঁ ট্রেনে বসে আছি, বাড়ির দিকে যাব বলে প্রায় সন্ধ্যা লেগে গেছে। এখন বাজে হচ্ছে 17:37, 10 মিনিট পরে ট্রেনটা ছাড়বে। তাহলে এখন ট্রেনে বসে আছি, বাড়ির দিকে যাচ্ছি। আর তোমাদের যদি আমার ভিডিওটা খুব ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে যাতে ভিডিও চ্যানেল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর এখন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তাহলে চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।